নমস্কার বন্ধুরা, স্বপ্না কিচেন ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব ভালো আছি। একদম সকাল থেকে ব্লগটা শুরু করলাম। সকালে সমস্ত কাজকর্ম, চান টান সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর এখন চলে এসেছি বাগানে ফুল তুলতে। আর দেখতেই পাচ্ছ বৃষ্টি পড়েছে, গাছগুলো ভিজে হয়ে রয়েছে। এইমাত্র বৃষ্টি থামলো, তো মাঝে মাঝে তো রোদ আর মাঝে মাঝে বৃষ্টি এইভাবে হয়েই যাচ্ছে। আমি বাগান থেকে কিছু ফুল তুলে নেব আর তারপরে ঠাকুরের সেবা দেবো। তারপর দুপুরে রান্নাবান্না যা আছে সেসব কিছু কমপ্লিট করব। এখানে আমি ফুলগুলো তুলে নিচ্ছি আর তারপরে ঠাকুরের সেবাটা দিয়ে আর এখন চলে এলাম বন্ধুরা আমি ছাদের মধ্যে, কারণ জামা কাপড় অনেকগুলো কেচেছি, তো সেই জামা কাপড়গুলো শুকোতে দেব। সেই জন্যই আমি ছাদে চলে এলাম। আর আমি নিজেই ক্যামেরা করছি, ক্যামেরা ধরে মানে সেই রকম বাড়িতে কেউ নেই যে ক্যামেরাটা আমার ধরে দেবে। তো সমস্ত ভিডিও আমি নিজেই করি, মানে একাই করি, ক্যামেরা আমার কাউকে ধরতে হয় না। স্বাগত চলে যায় স্কুলে, এবার তোমাদের দাদাভাই তো ওর কাজ আছে, কাজে চলে যায়, তো আমার ক্যামেরা ধরবে যে সেরকমভাবে কাউকে মানে পাই না আমি। আর যাই হোক, নিজের কাজকর্ম নিজেই যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো এখনও পর্যন্ত অনেকটা পরিমাণেই রোদ্দুর হয়ে রয়েছে, তো জামা কাপড়গুলো শুকনো হয়ে গেলেই ভালো। মিঠাই গেছি স্কুলে আর স্বাগত স্কুলে বেরিয়ে গেছে। প্রেসারে ভাত একবার করেছিলাম, স্বাগত খেয়ে গেছে। তোমার দাদাভাই বেরিয়ে গেছে কাজে। তো আমি এই যে শুকোতে দিয়ে দিলাম জামা কাপড়গুলো। তারপর এবার নিচে নেমে যাব, রোদ্দুরে যতটুকু হয়, আবার এক্ষুনি বৃষ্টি চলে আসবে। তো আজকে রান্না করব মোচা। তো কালকে কিনেছিলাম মোচাটা, বাজারে গিয়েছিলাম, তো সেখান থেকে মোচা কিনে নিয়ে এসেছি। আর দেখো, আমার এখনও চুল আঁচড়াবার সময় হয়নি, কারণ মোচা কাটতে বেশ খানিকটা টাইম লেগে যাবে। তো সেই কারণে আমি ভাবলাম যে আগে মোচাটা কেটে নিই, তারপরে আবার মিঠাইকে আনতে যাব, সেই 11টা বেজেই যাবে। তো সেই কারণে তাড়াহুড়ো করছি, একবারে শাড়ি পরে বেরিয়ে যাব, ওই জন্য এখন আর শাড়ি পরিনি, নাইটিটাই পরে আছি। আর মোচাটা দু একটা পাপড়ি খারাপ হয়ে গেছে, সেইটাই বাদ দিয়ে দিলাম। আর আমি না মোচা খুব ভালো কাটতে পারি, ওই যে মটিতে মাথাটা লাগিয়ে দিয়ে আর তারপরে এইভাবে টেনে নিলেই কিন্তু কাঠিগুলো বেরিয়ে যাবে আর আঁশগুলো ঠিক সেইভাবেই আমি ছাড়িয়ে নেব। নিয়ে আর খুব তাড়াতাড়ি হয়, একটা একটা করে ছাড়ানোর থেকে না এইভাবে ছাড়িয়ে নেওয়া খুবই ভালো। একটা একটা করে ছাড়ালে আবার এই যে ধরবো কাটবার জন্য এ হয়, ওই যে সাদা আঁশগুলো আমি এইভাবেই ছাড়িয়ে নিচ্ছি। নিলে আর একবারে মুঠো করে যে ধরে আছি না, এই থেকে আমি আর ছাড়ি না, এইভাবেই একবারে কেটে নেওয়া হয়ে যায়। তো বন্ধুরা, যা যা রান্নার সেই সবগুলো আমি কেটে নিয়েছি। আর এখানে ভাত হয়ে গেছে, দেখতেই পাচ্ছ ভাতটা হয়ে গেছে। এবার নামিয়ে নেব, মিঠাইকে আনতে যাব স্কুল থেকে। এবার ওকে আনতে গেলে 1 ঘন্টা মতো ওখানেই টাইম লেগে যাবে। তো আজকে রান্না করেছি পটল পোস্ত, তার সাথে হয়েছে বেগুন ভাজা, আর এখানে ছোলা দিয়ে মোচার তরকারি, আর এখানে পাঁপড় ভাজা। তো এই হচ্ছে আজকে দুপুরে রান্না, আর কিছু করা হয়নি। তো দুপুরে খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নিয়ে নিয়েছিলাম। আর মিঠাইকে দেখো, ও এখন বসে পড়েছে গ্যাসের কাছে লুচি বেলতে। তো আজকে পরোটা করব, তো ও লুচির মতো গোল গোল করে বেলছে। আর কিন্তু ভালো হচ্ছে, একটা বেলা হয়ে গেছে বেলে, আর একটা বেলছে, ও দুটো বেলছে। ওর ঘুম পেয়েছে প্রচণ্ড পরিমাণে। এখন বাজে 7:30, খুব একটা রাত্রির হয়নি। তো আজকে মিঠাইয়ের দাদুন এসেছিলো, তারপরে চুল কাটলো, ভাত টাত খেয়ে ও আর ঘুমায়নি। আর সন্ধ্যেটা যাই দিয়েছি না, সাথে সাথে ঘুমে ঢুলছে। একটু পরিয়ে দিলাম, দেওয়ার পর দেখছি ওর চোখে ঘুম একেবারে ছাড়ছে না। আর মিঠাই কী করে, ও যদি দুপুরবেলা না ঘুমোয়, একবারে যে সন্ধেবেলা শুয়ে পড়বে না, সে উঠবে কালকে সকালবেলা, ও খাবেও না আর কিচ্ছু, মানে জেগেও পড়বে না, ঠিক সেইভাবেই ও ঘুমিয়েই যাবে। আমি তো জানি ওকে যে দুপুরবেলা যদি না ঘুমোয়, সন্ধ্যেবেলা যদি 7টায় ঘুমোয়, কালকে 7টায় উঠবে, ওকে আর ডাকলেও উঠবে না, খাবেও না। সেই কারণে আমি আমার গ্যাসের কাছেই ওকে ওখানে বসিয়ে রেখেছি। আর আমি এখানে পরোটাগুলো ভেজে নিচ্ছি। তো আর একটা পরোটা ওকে ছিঁড়ে মানে শুধুই মুখে দিয়ে দিচ্ছি, যাতে ওর খাওয়া হয়ে যায়। যাই হোক, এখন 8টা মতো বাজে। তো ওকে যে খাওয়াচ্ছি, আমি গ্যাসের কাছে বসিয়ে রেখেছি বলে ও পরোটা ভাজাটা দেখছে না, এক মনে দেখতে দেখতে তবু খেয়ে নিচ্ছে। আলাদা করে খাওয়াতে বসালে ওকে আর খাওয়াতেই পারা যাবে না, ঘুমিয়ে পড়বে। তো বন্ধুরা, যাই হোক, মিঠাইকে খাওয়ানো হয়ে গেছে, এখন বাজে 8:30। ওকে এবার আমি শুয়ে দেবো। তো একটু চা করে নিচ্ছি। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।